আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার কলিজার ভাইয়ের কাছে, কলিজার বোনের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার কলিজার ভাই বোনেরা, আন্টি আঙ্কেলেরা সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আপনাদের বোন আমি, আপনাদের মেয়ে আমি, আন্টি আঙ্কেলরা, কলিজার ভাই বোনেরা, আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন সব সময়ের জন্য। আর আমি সব সময় আমার সাধারণ রান্নাবান্না ঘরে আমি যা রান্না করি, যা খাই, তাই আমি ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য সব সময় চেষ্টা করি। তো আমি আজকে এই যে এখন দুন্দুল কাইটে নিতেছি, আমি দুন্দুল দিয়ে রান্না করব চিংড়ি মাছ। আর ওইখানে আমি নিছি কর্মি শাক আর লেগে লাল শাক। তো এগুলো আমি আপনাদের সাথে ভিডিও করতে করতে আমি ধুয়ে কুটে নিলাম। আর ওই চিংড়ি মাছগুলো এখন আমি কাইটে নিব। তা আজকে দুপুরের রান্না আমার এগুলাই হবে। তারপর আছে ওই যে পোলাও রান্না করব আর ওই লেগে মুরগি রান্না করব। আজকে যেহেতু এগুলা দুপুরের জন্য করতেছে আর রাত্রের জন্য ওগুলা করব। মুসা বলতেছে আম্মু মুরগি রান্না করো, আর ওরা বলতেছে তারপর এই জন্য আমি এগুলো নিলাম আর কি রান্না করার জন্য। তো সম্পূর্ণ মুরগিটা আর পোলাওটা এখানে দেখাবো না, তো ভিডিও বেশি বড় হয়ে যাবে আর কি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর দিয়ে দিব সয়াবিন তেল মাছগুলা ভাজার জন্য। মাছগুলো একটা পাত্রের ভিতরে নিতেছি, নিয়ে এখানে দিব লবণ আর হলো গিয়া এই যে এখানে দিতে হবে লবণ আর হলুদ মরিচ, এগুলো দিলেই যথেষ্ট। আমার তেল গরম হয়ে গেছে, এই যে মাছটা আমি মাইখে নিছি, মাছটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। অনেক বেশি গরম হচ্ছে, উপরে সিটটা বসে। সাইজে বড় আছে চিংড়িগুলো। একবার পাঙ্গাস মাছ হাতের ভিতরে শিখে গেছে, এখনো কালো দাগ হাতের টাকা যায় নাই, আবার আজকে গেল চিংড়ি মাছ। মাছটা বাঁধবো, বাইরে তারপরে তরকারিটা বসাবো আর কি। মাছটা ভাজা হয়ে গেল, মাছটা তুলে নিস। এখন বসাই দিব তরকারি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিব আর একটু তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেলই খাই, আমি সরষের তেল খাই না। দিয়ে দিবে একটু লাড়াচাড়া। তারপর দিয়ে দেবে এখানে কাঁচামরিচ ফাঁকি, কাঁচামরিচ কাটা। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব কি হলুদ গুঁড়া। দুন্দুলো কম করে হলুদ মরিচ দিতে হয়, আমার খালি বেশি হয়ে যায়। এই যে অল্প দিলাম, বেশি জাল হলে গলা চলে। এখন দিয়ে দিব ফুটে রাখা দুন্দুল। এই যে দুন্দুল। আল্লাহ, আমার কত বড় একটা শত্রু আছে দেখছেন, একটা পুরো আনাম রয়ে গেছে। আমার মাঝে মাঝে কি হয় জানেন, আলু কাটলে আনাম থাইকা যায়, দুন্দুল কাটলে আনাম থাইকা যায়। আমার মনে হয় একটা শত্রু আছে, জানি না আমার শত্রুকে। মাঝে মাঝে এরকম থাইকা যায় কেন। তো এবার নাড়া দিয়ে দিছি, এখন ডাকনা দিয়ে দিব আর কি। ডাইকা দিলাম, হ্যাঁ পুরা 2000 দিয়ে দিলাম, একটুও কম দিলাম না। টকবক কইরা দুন্দুল তরকারি উত্তন এসে পড়ছে, দেখছেন পানি দেওয়া লাগে না। দুন্দুল তরকারি তো পানির জিনিস তো এমনিতে পানি উঠে যায়, চুলা বাড়াই দিলে। আবার ঢাকনা দিয়ে দিলাম।
এখানে বসাইলাম লাল শাক আর হলো কলমি শাক, দিছি লবণ, দিছি পেঁয়াজ, দিছি কাঁচামরিচ। এবার চুলাটা দিয়ে দিই, ঢাকনা দিয়ে দিব শাকের ভিতরে, সিদ্ধ হোক। আর ভাত বসাই দিছি, আর এখানে আছে ভাত। আজকে ভাত ছোট পাতিলে বসাইছি, আজকে আবার রান্না করব যে পোলাও আর এদিকে মুরগি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে তারপর নামাই নিব। দেখছেন দুন্দুল উন্নে একদম ভর্ত হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব। তাইলে আমার চিংড়ি মাছের দুন্দুল রান্না শেষ, কমপ্লিট। তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিব, একটু পানিও আমি দেই না। আমি ধুন্দুল তরকারি রান্না করলে পানি দিই না কোনো সময়, তরকারি থেকে পানি উঠে। তো দেখেন আমার কিন্তু ধুন্দুল রান্না একদম কমপ্লিট। এখন আমি তরকারিটা নামাই নেব। যদি আমার এই দুন্দুল চিংড়ি রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। তো রান্না বান্না এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তরকারি নামাই নিব এখন। এখানে রান্না করলাম দুন্দুল দিয়া চিংড়ি মাছ দিয়া, রান্না শেষ দুন্দুল চিংড়ি। আর এখন শাকটা বাগার করে নিব আর কি। রসুন কুচি দিয়ে দেব, চুলাটা বাড়াই দিলাম। আমি রসুনটা কুটা দিয়ে থেতু করে নিছি। এখন দিয়ে দিব তেল, শাক বাগার করার জন্য। খালি তেল বেশি হয়ে যায়, আজকে কমাইয়া দিব। এই যে শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, শাকটা দিয়ে দিই। রসুনটা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম আর কি। শাকটা নামাই দিব, শাকটা হয়ে গেছে। আজকে রান্না হইল দুন্দুল দিয়া তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না একদম শেষ। আমি শাকরা ভাজা নিলাম শেষমেশে, আর ওইখানে ভাতটা একটু হয়ে গেছে। আর আপনাদের সামনে সবসময় আমি চেষ্টা করি সাধারণভাবে আমি যা রান্নাবান্না করি আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটা লাইক দিবেন। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।